আজ রাতটা অন্যরকম। আজ আকাশটা একটু বেশি নীরব। চাঁদের আলো যেন শুধু আলো নয়, এটা এক ধরনের ডাক। এটা শবে বরাত, মাফির রাত, ফিরে আসার রাত। অনেকেই আজ ঘুমিয়ে আছে, আবার কেউ কেউ জেগে আছে নিজের ভাঙা মনটা নিয়ে। এই মানুষটাও তেমনই একজন। সে অনেক ভুল করেছে, অনেক সময় আল্লাহকে ভুলে গেছে দুনিয়ার ব্যস্ততায়, নফসের টানে। আজ রাতে এসে থেমে গেছে, নিজেকে প্রশ্ন করেছে, আমি যদি আজ না ফিরি তবে কবে? ঘরের আলো নিভে আছে, শুধু চাঁদের আলো জানালা দিয়ে ঢুকছে। সে জায়নামাজ পেতে বসে পড়ে, হাত তোলে, কণ্ঠ কাঁপে, কিন্তু কথা বের হয় না। শুধু অন্তর বলে, হে আল্লাহ, আমি জানি আমি অনেক দূরে চলে গিয়েছিলাম। চোখ ভিজে ওঠে, সিজদায় পড়ে যায় সে, মাটি ভিজে যায় অশ্রুতে। এই সিজদায় কোনো অভিনয় নেই, কোনো দেখানোর চেষ্টা নেই, শুধু একজন বান্দা আর তার রব। শবে বরাতের এই রাতে আল্লাহ তার বান্দাদের ডাকেন। তিনি বলেন, কেউ আছো ক্ষমা চাইবার? আমি ক্ষমা করে দেব। এই মানুষটা জানে না তার তাকদীরে কি লেখা হচ্ছে, কিন্তু সে এটুকু জানে, আজ সে দরজায় দাঁড়িয়ে আছে, দয়া আর মাফির দরজায়। রাত যত গভীর হয়, মন তত হালকা হয়, এক ধরনের শান্তি নামে। সে বুঝে যায় আল্লাহ তাকে ফিরিয়ে নিয়েছেন। ফজরের আলো আসতে শুরু করে, রাত শেষ হচ্ছে, কিন্তু তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। বন্ধু, আজ যদি তুমি এই কথা শুনে থাকো, জেনে রেখো, শবে বরাত শুধু রাত নয়, এটা ফিরে আসার সুযোগ। আজ যদি চোখের জল পড়ে, আল্লাহ তা ফিরিয়ে দেন না। আজ যদি অন্তর কাঁদে, আল্লাহ তা শোনেন। আজকের রাতটা হারিও না, কারণ আজ মাফির রাত।